Dear learners, I think you all are well. Today I am going to teach you voice sound of present continuous tense. অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে সেটা আজকে শিখব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে আইডেন্টিফাই করতে হবে কীভাবে। আমরা দেখব সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব অ্যামিজার এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলেই সেটা আমরা শিওরলি বুঝে নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করব তারপরে শিখতে হবে এটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা হলো সে আগের নিয়ম, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হবে। এর অবজেক্ট যখন সাবজেক্ট হবে তখন ওই অবজেক্টের নাম্বার অফ পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব অ্যাম বিং, ইজ বিং, আর বিং। অর্থাৎ এখানে অ্যাম বসছিল, ইজ বসছিল, আর বসছিল, ঠিক তারপরেই বিং হবে, BEING। তাহলে ডিয়ার লার্নার্স, ইটস ভেরি ইজি টু চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ। শুধুমাত্র সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, আর যে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব বসে ঠিক তার শেষে বিং হবে, বিং, BEING। আর সব কিছু ঠিক থাকবে। তাহলে এবার কিছু উদাহরণ দেওয়া যাক। হি ইজ ইটিং রাইস। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব? রাইস ইজ বিং ইটেন বাই হিম। কামাল ইজ ক্যাচিং এ ফিশ। এখানে অবজেক্ট হলো এ ফিশ, ফিশের পরে ইজ বলবে, এ ফিশ ইজ বিং। ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, তাহলে এ ফিশ ইজ বিং কট বাই কামাল। ইউ আর রাইটিং এ লেটার। তাহলে এখানে অবজেক্ট ছিল লেটার, ও হবে সাবজেক্ট। লেটার ইজ বিং রিটেন বাই ইউ। ডিয়ার লার্নার্স, it's very easy to transform from active to passive. শুধুমাত্র টেন্সটা জানতে পারলেই আর ভয়েস চেঞ্জের রুলটা জানতে পারলেই অতি সহজে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারব। আমি আবারও বলবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে শুধুমাত্র সাবজেক্টের পর, যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব অ্যামিজার বলবে তার সাথে শুধুমাত্র একটা বিং যুক্ত হবে, আর সব কিছু ঠিক থাকবে। আমি আবারও বলছি, দে আর প্লেইং ফুটবল। ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। ডিয়ার লার্নার, I hope that you all have understood it very well. No more today. Thanks.